নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এ নিয়ে কিন্তু অনেকটাই বিভ্রান্তি ছড়িয়েছে। তার মাঝেই অগ্নিমিত্রা পাল অর্থাৎ আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ বিভাগের দপ্তর যার হাতে রয়েছেন, তিনি একদিন আগে ফেসবুক পোস্টের মাধ্যমে একটি প্রচার করেছেন যে কারা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আর কারা টাকা পাবেন না। সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য তার আগে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আর কারা টাকা পাবেন না সেই সম্বন্ধে তারা বিস্তারিত আপডেট পেয়ে যায়। আর তার আগে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না এ নিয়ে অগ্নিমিত্রা পাল আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী তিনি ফেসবুক পোস্টে যেগুলো লিখেছেন তা নিয়ে কিন্তু বর্তমানে আমারও নিজস্ব ব্যক্তিগত একটা মতামত রয়েছে যে এরকম নিয়ম হওয়ার কথা নয়। তো বর্তমানে কি জানানো হয়েছে সেই নিয়মে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলা হয়েছে যে আপনি যদি 25 বছরের নিচে হয়ে থাকেন এবং 60 বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন না। তো এবার আগের নিয়মে কি বলা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য আর লক্ষ্মীর ভান্ডারের নিয়ম কি ছিল সেই সম্বন্ধে আপনাদেরকে আরও একবার আপডেট দিয়ে দিই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগে আপনারা সকলে জেনে থাকবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখন আবেদন শুরু হয় তখন মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলেছিলেন 25 বছরের ঊর্ধ্বে হলেই সারা জীবন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে হলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বার্ধক্য ভাতা প্রকল্প হিসেবে আপনারা সারা জীবন পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার মানে আপনাদের সেই টাকা কখনো বন্ধ হবে না। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হবার আগে অর্থাৎ ভোটের আগে বিজেপির তরফ থেকে যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছিলেন যে প্রত্যেকেই পাবেন, অর্থাৎ বয়স নির্বিশেষে কোনো বয়স দেখা হবে না, প্রত্যেকেই কিন্তু এই টাকা পাবেন। সরকারের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে, সেই তথ্য ধরে ধরে প্রত্যেকেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপের ক্ষেত্রে 25 বছরের নিচে হলে আপনারা কিন্তু টাকা পাবেন না, তার সাথে 60 বছরের ঊর্ধ্বে হলেও আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে আপনারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন, কিন্তু সেই আবেদন আপনাদেরকে আলাদা করে করতে হবে। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যেমন ছিল 60 বছর পেরোলেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা হিসেবে পেতে থাকবেন, এরকমটাই আগে ছিল। কিন্তু বর্তমানে যে নিয়ম জানানো হলো 25 বছরের নিচে আপনার বয়স হলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না, আর 60 বছরের ঊর্ধ্বে হলেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। দ্বিতীয় শর্তে বলা হয়েছে আপনি যদি স্থায়ী সরকারি কর্মচারী অথবা পেনশনভোগী হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এই নিয়মটা পর্যন্ত ঠিক ছিল। এরপরে তৃতীয় যে শর্ত দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে সমস্ত শিশুদের সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই তাদের মায়েরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যোজনায় আবেদন করতে পারবে না। এই নিয়মটা কি ধরনের নিয়ম বর্তমানে আমিও বুঝতে পারছি না, আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে এরকমটাই কিন্তু পোস্ট করেছেন। এরপর বলা হয়েছে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা অথবা তাদের অভিভাবকরা কিন্তু বর্তমানে অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করতে পারবেন না। অর্থাৎ আপনার সন্তান যদি সরকারি স্কুলে পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। এরপর বলা হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজের শিক্ষক বা অশিক্ষক কর্মীরা যারা প্রত্যেক মাসে সেই প্রতিষ্ঠান থেকে বেতন পান তাদের অভিভাবকরাও কিন্তু অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুল বা কলেজে শিক্ষক বা অশিক্ষক হয়ে থাকেন এবং সেখান থেকে প্রতি মাসে একটা করে বেতন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পরিবারের যিনি রয়েছেন সদস্যা বা সদস্য তিনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। তাহলে বোঝা গেল আপনি যদি সরকারি বা আধা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন এবং সেখান থেকে পেনশন বা মাসে কিন্তু বেতন একটা পেয়ে থাকেন তাহলে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না।
এরপর এসআইআর তালিকায় যাদের নাম মৃত অথবা স্থানান্তরিত হয়েছে অথবা স্থায়ীভাবে যাদের নাম বাদ পড়ে গেছে তারা কিন্তু আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই নিয়মটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা অভারতীয় অথবা যারা মৃত তাদের নামে কেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে, যারা অযোগ্য তাদের তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার কোনো কথা নেই, অথবা যারা অভারতীয় আগে থেকেই পশ্চিমবঙ্গে বসবাস করে এই সমস্ত প্রকল্পে লাভ নিচ্ছিলেন তাদের নাম তো অবশ্যই বাদ পড়া উচিত। সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই, তো এই নিয়মটা কিন্তু ঠিকঠাক রয়েছে। আগেও কিন্তু এই নিয়মটা লাগু ছিল, বর্তমানেও রয়েছে। তারপর আরও যে শর্ত প্রযোজ্য করা হয়েছে, আপনি যদি আয়কর প্রদান করে থাকেন, অর্থাৎ আপনি ধরুন একজন মহিলা এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান কিন্তু আপনি সরকারকে প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন করেন অথবা আয়কর প্রদান করেন, সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনি কিন্তু আবেদন করার যোগ্য নন এবং আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না। এরপর আরও একটি শর্তে বলা হয়েছে যে আপনি যদি একাধিক বিবাহ করে থাকেন অথবা আপনার একাধিক পরিবারে তথ্য গোপন করে থাকেন তাহলেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আবেদন করতে পারবেন না। ধরুন আপনি একাধিক বিবাহ করেছেন এবং আপনি তথ্য গোপন করে উভয় জায়গা থেকে কিন্তু আবেদন করছেন, অর্থাৎ উভয় তথ্য দিয়ে, উভয় অ্যাড্রেস এবং উভয় তথ্য দিয়ে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাতিল হবে এবং আপনি কিন্তু আবেদন করতে পারবেন না যদি আপনি একাধিক বিবাহ করে থাকেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে নোটিশটি দেওয়া হয়েছে যে আপনি কোনো বেআইনি পরিচয়পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন না। এবার এই বেআইনি পরিচয়পত্র বলতে কি বলা হয়েছে, অনেকে কিন্তু জাল বা ভুয়ো আবেদনপত্র করেছেন, জাল বা ভুয়ো নথিপত্র দিয়ে, অর্থাৎ আপনি জাল আধার কার্ড বানিয়েছেন, জাল ভোটার কার্ড বানিয়েছেন, তারপর কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর টাকা পাবেন না এবং আপনার আবেদনপত্রও বাতিল হবে, আপনি নতুন করেও আবেদন করতে পারবেন না। তবে বর্তমানে সরকারি তরফে যে সমস্ত 9টি শর্ত জারি করা হয়েছে, এই শর্তের মধ্যে আপনি যেটা দেখলেন যে সরকারি স্কুলে যদি আপনার সন্তান পড়াশোনা করে থাকে তাহলে আপনি যদি সন্তানের অভিভাবক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি সন্তানের মা হয়ে থাকেন এবং আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরকমটাই কিন্তু অগ্নিমিত্রা পাল তার কিন্তু ফেসবুক পোস্ট থেকে জানিয়েছিলেন। এবং তার সাথে আপনার শিশুর যদি সরকারি অনুমোদন বা সরকারি নথিভুক্তি না হয়ে থাকে তাহলে সেই শিশুর মা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এরকমটাই কিন্তু উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফে ফেসবুক পোস্টের মাধ্যমে করা হয়েছিল। বর্তমানে সরকারি তরফে এরকম নির্দিষ্ট কোনো ঘোষণা না হলেও আপনারা বুঝতেই পারছেন এই নীতিগুলো বা এই শর্তগুলো কিন্তু প্রযোজ্য হবে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য। এই শর্তগুলোর মধ্যে 1-2টো শর্ত ছাড়া বাকি সমস্ত যে নিয়মগুলো লাগু হয়েছে সেই সমস্ত নিয়মগুলো ঠিক আছে। বাকি যে 2টি শর্ত রয়েছে সেই শর্ত সম্বন্ধে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাদবাকি যারা বিভিন্ন গুজবে কান দিচ্ছেন বা গুজব ছড়াচ্ছেন তাদের কথাতে কান দেবেন না। বর্তমানে বাকিরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভবিষ্যতে নতুন কোনো আপডেট আসলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই সেই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।